কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কঠিন নিয়ম করছে টিকটক। এবার কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কঠিন নিয়ম করেছে টিকটক। প্রতিষ্ঠানটি তাদের কমিউনিটি গাইডলাইনে বড় ধরনের পরিবর্তন আনছে। বৃহস্পতিবার 14 আগস্ট এক ব্লগ পোস্টে নিশ্চিত করেছেন টিকটকার গ্লোবাল ট্রাস্ট অ্যান্ড সেফটি প্রধান সন্দীপ গ্রোভার। তিনি জানান, নতুন গাইডলাইনে প্রতিটি নীতির জন্য সংক্ষিপ্ত সারাংশ দেওয়া থাকবে, যাতে ব্যবহারকারীরা সহজে বুঝতে পারেন কোনটা অনুমোদিত আর কোনটা নয়। আগামী 13 সেপ্টেম্বর থেকে এই নিয়মগুলো কার্যকর হবে। টিকটক জানায়, নতুন গাইডলাইনে মিথ্যা তথ্য নিয়ে আরও কঠোর নিয়ম আসছে। পাশাপাশি জুয়া, মদ, তামাক, মাদক, আগ্নেয়াস্ত্র ও অন্যান্য অস্ত্র সংক্রান্ত নিয়মগুলো একত্র করে একটি নীতিমালায় আনা হচ্ছে। বুলিং ও হয়রানি সংক্রান্ত নীতিতেও পরিবর্তন আনা হচ্ছে। বর্তমানে টিকটকে জরুরি পরিস্থিতি নিয়ে তৈরি কোনো ভিডিও যাচাই ছাড়া ফর ইউ ফিড দেখানো হয় না। নতুন নীতিমালায় বলা হয়েছে, বড় ধরনের সংকট বা নাগরিক ঘটনা সম্পর্কিত বিষয়গুলো যাচাইয়ের আগে একইভাবে নিষিদ্ধ থাকবে। নতুন নীতিমালায় অ্যাকাউন্টস অ্যান্ড ফিচার বিভাগে বড় পরিবর্তন আনা হয়েছে। ফলে টিকটকের লাইভ চলাকালে যা কিছু ঘটবে তার দায়ভার সম্পূর্ণভাবে নির্মাতার হবে। এমনকি ভয়েস টু টেক্সটের মতো তৃতীয় পক্ষের কোনো টুল ব্যবহার করে ক্ষতিকর মন্তব্য প্রচার করলেও দায় এড়াতে পারবেন না নির্মাতা। বর্তমানে টিকটকের গাইডলাইনের মূল পেজে কন্টেন্ট মডারেশন সংক্রান্ত নিয়মগুলোর প্রাধান্য রয়েছে, কিন্তু নতুন নীতিমালায় নিরাপত্তা, মানসিক ও আচরণগত স্বাস্থ্য, সংবেদনশীল ও প্রাপ্তবয়স্ক বিষয়, সততা ও স্বচ্ছতা, বাণিজ্যিক কার্যক্রম ও গোপনীয়তাকে প্রাধান্য দেওয়া হয়েছে। এছাড়া মানহীন ভিডিওর পাশাপাশি দুশ্চিন্তা বা ভয় ধরানো ভিডিওগুলোর ব্যবহারকারীদের কাছে রিকমেন্ড করা হবে না। এছাড়া মন্তব্য সংক্রান্ত নীতিতেও আসছে পরিবর্তন। টিকটক জানিয়েছেন, আলোচনায় অশ্লীল ভাষা বা আক্রমণাত্মক বক্তব্য থাকলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে সার্চ অপশনের নিচের দিকে সরিয়ে দেওয়া হবে। গ্রোভার জানিয়েছেন, নির্মাতা ও বিশেষজ্ঞ ও আঞ্চলিক পরামর্শ কাউন্সিলের সঙ্গে দীর্ঘ আলোচনা ও মতবিনিময়ের ভিত্তিতেই এই পরিবর্তন আনা হয়েছে। নতুন নীতিমালা কার্যকর করতে মানব সম্পদ ও কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। টিকটকের পক্ষ থেকে বলা হয়েছে, ব্যবহারকারীরা চাইলে বর্তমান কমিউনিটি গাইডলাইন ও 13 সেপ্টেম্বর থেকে চালু হতে যাওয়া নতুন গাইডলাইন একসঙ্গে তুলনা করে দেখতে পারবেন। এতে করে যে কোনো নির্মাতা বা ব্যবহারকারী সহজে বুঝতে পারবেন ঠিক কোন কোন নিয়মে পরিবর্তন এসেছে এবং তা কীভাবে তাদের কার্যক্রমকে প্রভাবিত করতে পারে।